চতুর্থ দফায় লোকসভা নির্বাচন, বোলপুর লোকসভা কেন্দ্র ভোট হচ্ছে। এলাকার বিশিষ্ট একজন সমাজসেবী হিসেবে কি বলবেন মানুষের কাছে? মানুষের কাছে বলবো এটাই যে ভোটটা দিন, নিজের ভোটটা নিজে দিন। আগে ভোট তো ঠিকমতো সব ইলেকশনে দিতে পারেনি গত দু একটা, নিজের ভোটটা নিজে দিন, যাকে ভালো লাগবে দিন। অন্ততপক্ষে বেকার যুবক, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, মহিলা, এদের যারা প্রত্যাশা পূরণ করবে, আশা পূরণ করবে, একটা স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, অন্ততপক্ষে মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, এই বিষয়গুলো মাথায় রেখে নিজের ভোটটা নিজে দিন। এটাই মানুষকে বলবো, সাহসের সঙ্গে দিন, ভয় খাওয়ার কিছু নেই, এগিয়ে চলুন, ভোট দিন। আপনি একজন সমাজসেবী, শিক্ষাগত দিক থেকেও একটা চ্যারিটি চালান যতদূর আমার জানা, নতুন দিশা বলে। তো সেখানে প্রচুর পরিমাণ বাচ্চারা পড়তে আসে, দুস্থরা। প্রায় 150। লোকসভা নির্বাচন যেহেতু দেশের নিরিখে ভোট, শিক্ষা খাতে আমরা দেখেছি প্রচুর পরিমাণে বরাদ্দ কমছে বলে একটা অভিযোগ, এবং সত্যি কথাই যে জিডিপিতে কমে যাচ্ছে। তো কি বলবেন, শিক্ষা খাতে বরাদ্দটা কি বাড়ানো উচিত এবং সরকারের কি ভূমিকা পালন করা উচিত? অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো উচিত। আমরা দেখেছিলাম যে শিক্ষা খাতে শুধু বরাদ্দ কমা নয়, শিক্ষা ব্যবস্থাটা আমাদের রাজ্যে ধ্বংস হয়ে গেছে। বলতে লজ্জা লাগে, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না, কিন্তু আমি যখন বাইকটা তোমাকে দিচ্ছি নির্বাচনের সময়, সেই সময় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন যিনি, তিনি হচ্ছেন জেলে রয়েছেন কি না চাকরি বাকরি ক্ষেত্রে টাকা পয়সা নেওয়ার জন্য, এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই রকম পরিস্থিতিতে এই নির্বাচন, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো উচিত, মেধাকে যোগ্যতা দেওয়া উচিত, মেধার ভিত্তিতে চাকরি হওয়া উচিত, এই বিষয়গুলো তো অবশ্যই উচিত। একটা সময় তো আমাদের রাজ্যে একটা সরকার ছিলেন, প্রায় 30-32 বছর রাজত্ব করেছিলেন, তারা তো 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক করেছিলেন, আমরা দেখেছিলাম। তার পরবর্তীকালে এই সরকার যখন এলো তৃণমূল, মানুষের ভোট পেয়ে এসেছিল, মানুষের অনেক আশাও ছিল যে অনেক কিছু করবেন, তা যাই হোক আশা পূরণ হয়নি। এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় আমাদের রাজ্যে আছে। তা মানুষ ভোট দিক, মানুষ বিবেচনা করুক কোনটা ঠিক কোনটা ভুল। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো উচিত। দেখুন, মানুষ ভিক্ষা চায় না, 77 বছরের স্বাধীনতা, মানুষের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান। তা 77 বছর পরেও কেউ 500 টাকা, 1000 টাকা চায় না যে আমাকে ভিক্ষা দিই। মানুষ চায় তার বেঁচে থাকার অধিকার, সে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, পড়াশোনা করবে, সে মূল্য পাবে, তার মেধার ভিত্তিতে চাকরি হবে, এটাই মানুষ চায়। সেটুকু হোক, তাহলেই ভালো হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ উন্নতি হবে, অন্য রাজ্যে যেতে হবে না চাকরির জন্য, এটাই। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।